মহিলাদের বাস ভাড়া ফ্রি, তবুও সরকারি বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ধূপগুড়িতে। জলপাইগুড়ি রাজ্য সরকারের ঘোষণায় ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের ভাড়া ফ্রি হয়েছে, কিন্তু সেই পরিষেবা চালুর প্রথম দিনেই ধূপগুড়িতে সামনে এলো এক ভিন্ন ছবি। সরকারি বাস থেকে ৩ মহিলাকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাস কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, ভুটনির ঘাট থেকে সোনাপুর যাওয়ার জন্য ৩ মহিলা একটি সরকারি বাসে ওঠেন। তাঁদের দাবি, বাসে সিট খালি থাকা সত্ত্বেও কন্ডাক্টর তাঁদের ধূপগুড়িতে নেমে অন্য বাসে যেতে বলেন। শেষ পর্যন্ত তারা বাস থেকে নেমে যেতে বাধ্য হন। যাত্রী পুতুল দাস বলেন, সরকার মহিলাদের জন্য ভাড়া ফ্রি করেছে ঠিকই, কিন্তু যদি সরকারি বাসেই উঠতে না দেওয়া হয় তাহলে সেই সুবিধার কী লাভ? তার অভিযোগ, তাঁদের বলা হয় অন্য বাসে যেতে, পরে তারা নিজেদের টাকা খরচ করেই অন্য বাসে রওনা দেন। আরেক যাত্রী বীণা দাসেরও একই অভিযোগ। তার দাবি, বাসে কয়েকটি সিট খালি ছিল, তবুও তাদের নিয়ে যাওয়া হয়নি। ৩ জন মহিলাকেই নামিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। ঘটনাস্থলে উপস্থিত মন্টি রায় প্রধান বলেন, সরকার যখন মহিলাদের জন্য এই সুবিধা চালু করেছে তখন এমন ঘটনা হওয়া উচিত নয়। তিনি ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন বাসের কন্ডাক্টর। তার দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর কথা মতো আজকের নির্দেশ দিয়েছে ১ জুন থেকে মহিলাদের বাস ভাড়া সকাল থেকে কিন্তু সেটা লাগু হয়েছে, কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনা। সরকারি বাস থেকে ২ জনকে নামিয়ে দিলেন, ৩ জন মহিলাকে নামিয়ে দেন। তাদের বক্তব্য হচ্ছে আমাদের কাছে সিট চেয়েছে, এবং এদের বক্তব্য হচ্ছে আমাদের নামিয়ে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে ধূপগুড়িতে আপনার নামেন, আমরা পুরুষ যাত্রী নেব, এরকমই কিন্তু অভিযোগ করছেন সেই মহিলা ২ জন। আমি সরাসরি সেই ছবি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এখন কিন্তু তারা নিজের টাকায় সরকারি বাসে যাচ্ছে। কি বলবেন, কি ঘটনা হলো আপনাদের সামনে? সরকারি বাস থেকে কন্ডাক্টর কি করলো আপনাদের? আমাদের বলছে ওই যে তোমরা ধূপগুড়িতে নামে অন্য বাসে যাও, অন্য বাসে সিট আছে, ওই বাসে যাও, তোমরা এই বাসে সিট নেই, তোমরা যাইতে পারো, দাঁড়াই যাইতে লাগে, তো অত দূরে তো দাঁড়াই যাও। আপনাদেরকে নামিয়ে দেওয়া হলো? সরকারি বাস ছিল? হ্যাঁ, সরকারি বাস ছিল। কতটা আপনারা এখন কি করছেন? এখন আমরা এটা পাবলিক বাস না? হ্যাঁ, এটা পাবলিক। আমরা পয়সা দিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আমরা ওই যে ৩ মাইল রোড, সোনাপুর ৩ মাইল। কোথায় নামিয়ে দেওয়া হলো আপনাদের? আমাদের ধূপগুড়ি, এটা ধূপগুড়ি না? হ্যাঁ, ধূপগুড়ি। এটা তাহলে ধূপগুড়ি। কোথা থেকে কোথায় উঠছেন? ওই বাসে কোথায় উঠছেন? ভুটনিঘাট বাজার আছে না, ভুটনিঘাট বাজারে। ভাড়া কি নিয়েছে? না। আর আপনারা যাবেন কোথায়? আমরা যাব হচ্ছে শিলিগুড়ি টুরি পার করে, তারপরে সোনাপুরের পরে যাব। আপনার নাম? আমার নাম হচ্ছে বীণা। আর আপনার ইয়ের নাম? আমার দিদির নাম হচ্ছে সুরধনী। আর একজনের নাম? আর একজনের নাম হচ্ছে তনয়া সান্তা। একেবারে ৩ জন মহিলাকে তারা কিন্তু ভুটনিঘাটে উঠেছে, ধূপগুড়ি বাস টার্মিনাসে এসে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য যে আমাদের নামিয়ে দেওয়া হয়েছে সিট থাকা সত্ত্বেও, আর এদের বক্তব্য যে সিট থাকা সত্ত্বেও আমাদের নামিয়ে দেওয়া। কিন্তু সরকারি বাসে এরকম কেন এরকম ঘটনা? আমি সরাসরি আরেকজনের, আজকে থেকে বাস ভাড়া ফ্রি রয়েছে, আপনারা কতটা খুশি? অনেকটা খুশি। আপনার নাম? কোথায় যাবেন? ধন্যবাদ। এখন অন্যদিকে মহিলারা কিন্তু খুশি, কিন্তু একেবারে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনা আপনাদের সঙ্গে আমি সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম এই মুহূর্তে। বলবেন আপনার দিদিকে কেন নামাই দিল সরকারি বাস থেকে? আজকে তো আপনাদের বাস ভাড়া ফ্রি রয়েছে। আমি তো আর এইখানের বাসিন্দা না। হ্যাঁ। আমি তো হচ্ছে অন্য জায়গার না। কোথায় কোথায়? আমার বাড়ি হচ্ছে ৩ মাইল রোড, সোনাপুর। হ্যাঁ, সোনাপুরে তো আমাদের রাজ্যের মধ্যে, আপনাদের তো বাস ভাড়া ফ্রি, কেন নামিয়ে দিল? এখন লোকটা বলছে যে এখানে সিট নাই, আপনারা ধূপগুড়িতে নাইলে অন্য বাসে যান। সিট কি ছিল? সিট ছিল, সামনের 2টা সিট ছিল আর পিছনের থেকে। তবু কেন নামাই দিল? কি জানে, ওইটা তো আর আমরা জানি না। না কি করে বলবো বলেন তো? আপনার নাম? আমার নাম হচ্ছে বীণা দাস। তো 2 জনকে নামিয়ে দিল? 3 জন। 3 জন হ্যাঁ। মহিলারা আপনার 3 জন ছিলেন। এখন কি চাচ্ছেন? এখন আমরা ভাড়া দিয়ে যাচ্ছি। নিজের টাকা দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমরা নিজের টাকা দিয়ে যাচ্ছি। তার সাথে কি ঘটলো? সরকারি বাস থেকে কি ঘটনা হলো আপনার? এখন বেসরকারি বাসে আমি যাইতেছি, কি করব? সরকারের সুবিধা থাকা সত্ত্বেও যদি সরকারি বাস থেকে নামিয়ে দেয় মহিলাদের, হ্যাঁ, কি সুবিধা আমাদের সরকার? আপনাকে কেন নামিয়ে দিল? নামিয়ে দিল ওরা, অন্য লোক নেবে, ভাড়া দিয়ে ছেলে মানুষ নেবে, সিট হ্যাঁ। থাকা সত্ত্বেও বলতেছে। ও ছেলে মানুষকে নেবে? হ্যাঁ। তারপর কি করলেন? আমি আসলাম ওখান থেকে। এখন টাকা দিয়ে যাচ্ছেন? এখন টাকা দিয়ে যাচ্ছি।
কি বলবেন আজকে থেকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের নির্দেশ দিয়ে মহিলাদের জন্য বাস ভাড়া ফ্রি, এখন রীতিমতো বাস ভাড়া অন্য মহিলারা খুশি, আপনি কেন খুশি নন? খুশি নন? খুশি না তো আমি তো রীতিমতো আমি ভাড়া দিয়ে যাবো। খুশি কেন হবো? এটা কি খুশি হওয়ার কথা? তো আপনাকে নামায় মানে বাস কন্ডাক্টর কি বললো? বললো কি আপনারা ধূপগুড়িতে নামেন, নাইমে অন্য গাড়িতে যান। কেন বলছে? ওইটা অত দূর নিবে না। আপনি বলছেন যে আমাদের তো বাস ভাড়া ফ্রি বলছেন, হ্যাঁ, বলছি। কি বলছে তাতে? হ্যাঁ, free দেখে তো অন্য গাড়িতে যান, অন্য গাড়িতে সিট নিয়ে যাবেন। আপনার নাম? আমার নাম রজনী। কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমি ভুটনিঘাট থেকে ওই সোনাপুর। এখন নিজের টাকা দিয়ে অন্য ইয়েতে যাচ্ছে। ধন্যবাদ।